আর কিছুক্ষণের মধ্যেই শেষ হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন। হল সংসদ নির্বাচনের যে ভোট গ্রহণ সেটি শেষ হবে। এরই মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শাহবাগ মোড়ে উৎসুক মানুষের ভিড় দেখতে পাচ্ছেন। উৎসুক মানুষ ভিড় জমিয়েছে শাহবাগ মোড়ে। শাহবাগ থানার সামনে এই উপস্থিতি আমরা লক্ষ্য করছি, তাদের সাধারণ মানুষের যে উপস্থিতি সেটি লক্ষ্য করছি। অপর প্রান্তে আমরা যদি বলি যে ডিবি পুলিশের সদস্যরা এবং সেই সাথে মনের ভিতরে যে একটা অতৃপ্তি ছিল, অপাওয়া ছিল, সেই পাওয়ার স্বাদ গ্রহণ করবার জন্য আজকে এই ভোট দেখার জন্য এসেছি। আর দীর্ঘ 17 বছর লোমহর্ষক অত্যাচারিত হয়েছি। ছাত্রদল ছাত্রলীগ উভয় দলের দ্বারাই আমরা নির্যাতিত হয়েছি। এই ক্যাম্পাসে আমরা কথা বলতে পারি নাই। এই ক্যাম্পাসে মানুষের কথা বলার অধিকার ছিল না। সাধারণ ছাত্রদের কোনো অধিকার ছিল না। সাধারণ ছাত্রদের অধিকার ফিরে পাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে। সেই সুযোগের মহেন্দ্র ক্ষণিকের কি আনন্দ, কি উচ্ছ্বাস, সেটা দেখবার জন্য এসেছি। কিন্তু এটি দর্শক সরাসরি দেখছিলেন এই মুহূর্তে শাহবাগ মোড়ে দেখানোর চেষ্টা করছিলাম। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণ মানুষকে এই জায়গা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। উৎসুক মানুষ আসলে শাহবাগ মোড়ে শাহবাগ থানার সামনে ভিড় জমিয়েছে। আমরা পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ, ডিবি এবং সেই সাথে র্যাবের সদস্যরাও কিন্তু দায়িত্ব পালন করছেন। শাহবাগ থানার নির্বাহী কর্মকর্তা ওসি তিনি কিন্তু এই কাজের তদারকি করছেন, দেখতে পাচ্ছেন। দর্শক দেখতে পাচ্ছেন মোহাম্মদ খালেদ শাহবাগ থানার ওসি, তিনি কিন্তু এই জায়গাটিতে উৎসুক মানুষ যারা রয়েছেন সেই মানুষদেরকে সরানোর দায়িত্ব পালন করছেন এবং পুরো জায়গাটি আসলে ফাঁকা করছেন। জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ছাত্র সংসদ নির্বাচনের আবহে ছাত্র সংসদ নির্বাচন ভোট গ্রহণ চলাকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখগুলোতে কোনো ধরনের সাধারণ মানুষ বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ভোট গ্রহণ আর কিছুক্ষণের মধ্যেই শেষ হবে। তবে এর আগে আমরা যেমনটা দেখছি যে শাহবাগ মোড়ে প্রচুর উৎসুক মানুষ এসে জড়ো হয়েছেন। কেউ আসলে প্রাক্তন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিচ্ছেন, কেউ আসলে শুধু দেখতে এসছেন এমন জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এবং তারা আসলে বলছিলেন যে শুধুমাত্র তাদের যে এই জায়গাটি সেখানে তারা দেখতেছিলেন। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা কর্মকর্তা রয়েছেন দায়িত্ব পালন করছেন তাদেরকে দেখছি তারা সরিয়ে দিচ্ছেন সাধারণ মানুষকে। উৎসুক জনতাকে তারা কিন্তু সরিয়ে দিচ্ছেন এই জায়গাটি থেকে এবং তারা বলছেন দ্রুত চলে যান, ব্যারিকেডের পিছনে যান, সবাই ব্যারিকেডের পিছনে যান। এখানে ব্যারিকেড দেওয়া আছে, তার পিছনে সবাই যান। কেউ ব্যারিকেড ভেঙে পিছিয়ে আসবেন না। আপনাদেরকে সকাল থেকে আমরা অনেক সুযোগ দিয়েছি, আপনারা অনেক কিছু রেখেছেন। এখন 1 ঘন্টা বাকি আছে, আমাদেরকে একটু দায়িত্ব পালন করতে দেন। আপনারা আমাদের সুন্দরভাবে আমরা সবাই আছি, আমাদেরকে সুষ্ঠুভাবে কাজ করতে দেন। দয়া করে আর কেউ ব্যারিকেডের পিছনে আসবেন না। দর্শক দেখছিলেন যে যারা এখানে দায়িত্ব পালন করছেন নিরাপত্তার দায়িত্ব, তারা বলছেন যে উৎসুক মানুষ যারা রয়েছেন তারা আসলে ব্যারিকেডের অপর প্রান্তে থাকবেন। আমরা কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। চাচা, কেন এসছেন এখানে? নির্বাচন দেখতে আসছি। নির্বাচন দেখার জন্য। একটু বলবেন আপনি কেন এসছেন? আসি নির্বাচন দেখতে। আমরা দল বিএনপি করি, যাতে সুষ্ঠু নির্বাচন হয়, দলের ছাত্র দলকে ভালোবাসে। কি চান আপনারা? আমি নির্বাচন দেখতে আসছি, আমার প্রার্থী সমর্থিত প্রার্থী আছে, এই জন্য আসছি। শিবির থেকে। কে প্রার্থী? প্রার্থী সাদিকুর রহমান, সাদিক ভাই, সাদিক কিম ভাই। হ্যাঁ, আমি তার সমর্থন করি। এবং আপনার ছেলের বয়সী হবে সাদিক? সাদিক, হ্যাঁ, ছেলের বয়সী হবে, তাকে আমি সমর্থন করি। দর্শক দেখছিলেন তারা পরিচয় দিচ্ছিলেন অনেকেই। আরো কয়েকজনের কাছে একটু জানতে চাইবো, ভাই এইখানে কেন এসেছিলেন? দেখতে আসছি কি রকম ভোট হয় তাই। কেমন দেখলেন? দেখা যাচ্ছে পরিবেশ ভালো। আসসালামু আলাইকুম। আমি একজন জুলাই যোদ্ধা। আমি দীর্ঘ 17 বছর যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সঠিকভাবে নির্বাচন হইতে দেয় নাই, সাধারণ মানুষের উপরে বিভিন্নভাবে নির্যাতন চালাইছে, তার বিরুদ্ধে আমরা আন্দোলন করছিলাম এবং
ফ্যাসিস্টকে তাড়াইতে সফল হয়েছি। এখন আমরা চাই যে দীর্ঘ 17 বছর যে নির্বাচনটা হয়নি সঠিকভাবে, এখন যেন সঠিকভাবে নির্বাচনটা হয় এবং এই নির্বাচনের মাধ্যমে আমরা বাংলাদেশের আগামী বাংলাদেশ সঠিকভাবে যেন পরিচালনা করতে পারে এবং যারা পরিচালনা করবে সত্যের পক্ষে যেন তারা সবসময় থাকে, সেটা চাই। যেই আমাদের ডাকসুতে ভিপি হোক না কেন, আমরা চাই সেজন্য সবসময় যে কাজটা করলে মানুষের উপকার হবে, সাধারণ মানুষের উপকার হবে এবং দেশের উন্নয়ন হবে, সেই কাজটা যেন তারা করে। তাই সে যে দলের হোক আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমরা চাই সত্য এবং সঠিকভাবে নির্বাচনটা হোক এবং দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ আমরা চাই। দর্শক দেখছিলেন যে সাধারণ মানুষ এবং উৎসুক মানুষ এসে তারা প্রত্যাশা করছিলেন যে নির্বাচন সুষ্ঠু হোক, তাদেরও প্রত্যাশা রয়েছে এমনটা বলছিলেন তারা। এবং এই যে স্থানের কথা যদি বলি যে সাধারণ মানুষকে একটি ব্যারিকেডের অপর প্রান্তে পুলিশের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশের পক্ষ থেকে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। খুব বেশি সময় আসলে বাকি নেই। 810টি বুথে 8টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। সকাল 8টা থেকে এই ভোট গ্রহণ শুরু হয়, আর কিছুক্ষণের মধ্যে শেষও হয়ে যাবে। তারপরে আসলে ভোট গণনার যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি শুরু হবে। সেই আনুষ্ঠানিক কার্যক্রম কিন্তু সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় এলইডি স্ক্রিনে দেখানোর ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছিল। একটু যদি দেখি আর একটু পরিস্থিতি, আমরা সকাল থেকে আসলে শাহবাগ মোড়ের অর্থাৎ এই শাহবাগ থানার সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কের সামনে উৎসুক মানুষের ব্যাপক উপস্থিতি দেখেছি আমরা, যারা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসুর যে নির্বাচন সেই নির্বাচন দেখতে এসছেন। এবং অনেকে বলছিলেন যে তাদের সমর্থিত প্রার্থী রয়েছে, কেউ বলছিলেন বিএনপি করেন, কেউ বলছিলেন জামাত সমর্থিত প্রার্থী রয়েছেন, তারা এই জায়গাটিতে এসছেন উৎসুক হিসেবে। তবে এখনো পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির খবর পাওয়া যায়নি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, এপিবিএন এবং স্পেশাল ব্যাটালিয়ন, সেই সাথে র্যাবের সদস্যরা পুরো জায়গাটিতেই আসলে কাজ করছেন এবং বিশৃঙ্খলা এড়াতে তারা সতর্ক রয়েছেন বলে দেখা গেছে। আমরা তাদের সতর্ক যে অবস্থান সেটি আমরা দেখেছি। সাধারণ মানুষের সাথেও কথা বলে জানার চেষ্টা করেছি তারা আসলে কেন এসেছিলেন। তারা বলছিলেন যে শুধুমাত্র উৎসুক হিসেবেই এসছেন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারী, তিনি বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া আইডি কার্ড ব্যতীত বহিরাগতরা আসলে ভেতরে প্রবেশ করতে পারবে না। প্রবেশ মুখগুলোতে এমন কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দর্শক দেখছিলেন ডেইলি সানে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন। দেখানোর চেষ্টা করছিলাম শাহবাগ মোড়ে অর্থাৎ শাহবাগ থানার সামনে উৎসুক মানুষের যে ভিড়, সেই ভিড়ের সর্বশেষ পরিস্থিতি।